আগামী 7 দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসির ওয়েবসাইটে। এসএসসি কে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নিশ্চিতভাবে আইনের উপর আমাদের আস্থা ভরসা আছে। যেভাবে তারা নিয়োগ প্রক্রিয়া করেছে সেটা যে নিশ্চিতভাবে অনৈতিক ছিল সেটা প্রকাশ পেয়েছে। সেই অনৈতিকভাবে যেভাবে শিক্ষকদের তালিকা যাতে ঠিকভাবে প্রকাশ করতে পারে, আমরা আশা রাখি নিশ্চিতভাবে আগামী দিনে সঠিকভাবে তালিকা কোর্টের তত্ত্বাবধানে যখন সবকিছু হচ্ছে, নিশ্চিতভাবে আইনের উপর আমাদের ভরসা আছে। কোর্টের সিদ্ধান্ত নিয়েছে আন্ডার জুডিশিয়ারি ব্যাপারে, এর থেকে বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়। বলতেই হচ্ছে একজন দাগি প্রার্থী পরীক্ষায় বসলে এসএসসি কড়া ফল ভোগতে হবে। কেন দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে গেছেন রাজ্য, এর জন্য কোনো যুক্তিই যথেষ্ট নয়। কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন রাজ্য, এসএসসি কে কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের। নিশ্চিতভাবে খুব ভালো জিনিস করেছেন, যেটা বাংলার মানুষ বারবার করে প্রশ্ন করছে। সেই কথাই আজকে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে। মহামান্য সুপ্রিম কোর্টের আজকের যে আদেশ, সেই আদেশ যদি পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস ফলো না করে, আগামী দিনে আরো অনেক বেশি খারাপ দিন তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে দেখতে হবে। আরো অনেক বড় সিদ্ধান্ত আগামী দিনে কোর্টের মাধ্যমেই তৃণমূল কংগ্রেসকে শুনতে হবে বলে আমি বিশ্বাস করি। আরো একটা অবজারভেশন আমি জানাতে চাইবো, যেখানে বলা হয়েছে নতুন নিয়োগে কড়া নজর রাখছি, খেয়াল রাখুন, আদালতের নির্দেশ এদিক ওদিক করা হলে আমরা হস্তক্ষেপ করব, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের। আইনের উপর আমাদের ভরসা আছে। কোর্ট যেভাবে করছে ভালো করছে, কোর্টের উপর ভরসা আছে। কারণ কোর্ট ছাড়া পশ্চিমবঙ্গে আর কিছু উপর মানুষের ভরসা নেই। কারণ বাংলার প্রশাসন সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে। এখানে আপনি যেখানেই যান আবেদন করুন, কোনো কিছু হবে না। তাই ন্যাচারালি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেভাবে তাদের বিচার প্রক্রিয়া চালাচ্ছে, তাদের উপর আমাদের আস্থা ভরসা আছে। আইনের পথে চলবে এবং যারা ঘুরপথে, যারা অর্থের বিনিময়ে, যারা নেতাদের সুপারিশে চাকরি পেয়েছেন, তাদের চাকরি কারুর থাকবে না। নিশ্চিতভাবে সঠিকভাবে বিচার শুরু হোক এবং পশ্চিমবঙ্গের যে অব্যবস্থা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলেছে তার অবসান হবে বলে আমি বিশ্বাস করি। অরিজিতা, একেবারে শেষ প্রশ্ন বা শেষ বিষয় বলতেই হচ্ছে, যেখানে আপনি নিজে বলছেন যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে, সেই জায়গায় আজকের তৃণমূলের যে সংগঠনের, যে ছাত্র সংগঠনের যে প্রতিষ্ঠা দিবস, সেখানে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিচার ব্যবস্থা আমাদের তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্র বিজেপির, কেন্দ্র তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, সবাই তৃণমূলের বিরুদ্ধে, শুধু একমাত্র বাংলার জনগণ তৃণমূলের সঙ্গে রয়েছে। বাংলার জনগণ কোথায় আছেন এসআইআরটা করতে দিই, সব প্রকাশ পেয়ে যাবে। ভালো করে একটু যে এসআইআর চলছে, যেটা রিভিশন চলছে, রিভিশনটা ঠিকঠাকভাবে হোক। রিভিশন হয়ে গেলে দেখবেন যখন নির্বাচন হবে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস মুখ টুকরে পড়বে নিশ্চিতভাবে। শুধু সময়ের অপেক্ষা। আর সামনের বার 28 আগস্ট তৃণমূল কংগ্রেস 28 আগস্ট পালন করতে পারবে না। এটাই শেষ 28 আগস্ট। অরিজিৎ দা, মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার মুখে শোনা যাচ্ছে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। তোলাবাজ ভাইপো কে কি বললো, ওতে বাংলার মানুষ আর ভরসা করে না। ওসব অনেক কিছুই বলতে পারেন, ওসব বলে কোনো লাভ নেই। বাংলার মানুষ ওদেরকে বিশ্বাস করে না। শুধু বাংলার মানুষ অপেক্ষা করছে তবে নির্বাচন আসবে। নির্বাচন আসলেই তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য যেখানে যে শক্তিশালী তাকে নির্বাচিত করবে। বাংলার জনগণ বদ্ধপরিকর, তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।